আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের সাথে আছেন আমাদের ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ক্লায়েন্ট হান্টিং কোর্সের সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট রাবে আপু, আর যিনি খুব দ্রুত বললেও ভুল হবে, অনেকটা পরিশ্রমও করতে হয়েছে এবং অবশেষে তিনি আজকে সাকসেসের পথে পা রেখেছেন। তো যাই হোক, সর্বপ্রথম রাবে আপুকে আমরা আমাদের আজকের এই সাকসেস স্টোরি সেশনে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রথমেই আমরা আপনাকে আপনার পরিচয়টা একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে, নামটা তো আমি বলেই দিলাম ইতিমধ্যে। তো তারপরেও আপনি আমাদেরকে একটু বলবেন আপনার সম্পর্কে, আপনার নাম, আপনি কোথা থেকে এবং বর্তমানে ফ্রিল্যান্সিং বা অনলাইন মার্কেটিং এর কোন সেক্টরে আপনি কাজ করছেন। জি আপু, আমার পুরো নাম হচ্ছে রাবেয়া সুলতানা বৃষ্টি। আমি সিরাজগঞ্জ, আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুর। আর আমি ফ্রিল্যান্সিং এ ডিজিটাল মার্কেটিং সেক্টরে আছি। আর এটা আমার জার্নিটা শুরু হয়েছে একদম অনেক আগে থেকে, 2022 সাল থেকে। আচ্ছা। প্রথমে প্রথমে আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হই, একটা প্রমোশনাল ভিডিও দেখে অবশ্য। সেখান থেকে ওই ইনস্টিটিউট সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে, তো সেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে ওখানে ভর্তি হই। হুম। ভর্তি হওয়ার পর 6 মাস কোর্স করি। কোর্স করা ওনারা শিখাইছেন, হয়তো বা বেসিক, হয়তো বা কিছু কিছু ধারণা থেকে তার মধ্যে হয়তো বা আমরা অনেক কিছু শিখছি। কিন্তু আসলে আমি না বুঝতে পারি নাই যে আসলে মানে টোটালি যে ফ্রিল্যান্সিং যে আসলে কি, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে, কিভাবে ক্লায়েন্টকে খুঁজতে হবে, কিভাবে আসলে আমরা ফ্রিল্যান্সিং এ কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো, এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না। বিশেষ করে আমি কিছুই জানতাম না। ওনারা আমাদের শেখাইছে যে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এই যেটা মানে মডিউলে থাকে আর কি, সেভাবে আমাদের শেখাইছে, তো শিখছি। তো আমরা জানি যে ফাইবার এন্ড আপওয়ার্ক এই যে মানে আছে যে ওইগুলা থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, আউট অফ মার্কেট প্লেস থেকেও যে ক্লায়েন্ট জেনারেট করা যায়, সেখান থেকেও যে কাজ পাওয়া যায়, এটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি যতদিন কোর্স করছি তখনও তো শিখতে পারি, মানে জানতে পারি নাই। ওনারা আমাদের সেটা একদমই শিখায় নাই। তারপরে কোর্স করার পরে যে আমি মানে হতাশ হয়ে গেছিলাম যে কিভাবে এইটুকু শেখার পর আসলে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যাবে আর কিভাবে আমরা ইনকাম করব। আমরা তো অনলাইনে অনেক দেখি যে এত ডলার ইনকাম করতেছে, এত লাখ লাখ টাকা ইনকাম করতেছে, সেখান থেকে ইন্সপায়ার হয় তো সবাই ফ্রিল্যান্সিং এ আসে, এত কষ্ট করে। তো ফার্স্টে আমি তো অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি, যে একটা ল্যাপটপ কিনেছি, তারপরে এই যে যাবতীয় যে খরচ আছে, তারপরে কোর্সে যাওয়া, অনেক টাকা ইনভেস্ট হয়ে যাওয়ার পরে আসলে যখন হতাশ হয়ে যায় তখন আর কিছু বলার থাকে না। ফ্যামিলি থেকেও সবাই বলে, আশেপাশের লোকজন অনেক কথা বলে যে এত কথা বলে এখানে গেল, সেখান থেকে এত কিছু হচ্ছে না। তো তারপর কোর্সটা শেষ হয়। আসলে কি বলবো আপু, ইনস্টিটিউট সম্পর্কে ভাবে বলা যায় না, তারপরেও আমি বলছি যে আমি যে মেন্টর, যে আমাদের ক্লাসটা নিচ্ছে, ওই মেন্টরের চেহারাটাও আমি কখনো দেখি নাই। আমি কখনো চিনতেও পারবো না যে ওনাকে কেমন দেখা যায় আসলে। একদিন রিকোয়েস্ট করে ওনায় 2 সেকেন্ডের জন্য মনে হয় ক্যামেরাতে আসছিল, তো এতটুকুই। তারপরে কোর্সটা শেষ হয়ে গেল। আর সাপোর্টের ব্যাপারটা, আমি কোনো দিনও সাপোর্ট কি মানে পাইও নাই, জানিও না। ওনার কন্ট্যাক্ট নাম্বারটা খুব জোগাড়, মানে অনেক চেষ্টা করে আমি নিয়েছিলাম একটা দরকারে। ওনাকে আমি 10 বার ফোন দিয়ে ওনাকে আমি পাইছিলাম না। তো সেখান থেকে ইউটিউবে ঘাটাঘাটি, মানে ছেড়ে দেইনি, মানে চলছে। 22 সাল থেকে চলছে, কিন্তু যে অনেক আশা নিয়ে যে থাকা তা না, হতাশ থাকতাম যে আসলে কি আমাকে দ্বারা হবে, আসলে কি এটা সম্ভব। তারপর ইউটিউবে দেখতাম, এ ভিডিও দেখতাম, ও ভিডিও দেখতাম, সেখান থেকে আসলে এসকে ফিউচার টেকের সম্পর্কে জানা। এসকে ফিউচার টেকে অনেক ভিডিও দেখতাম, আপনি অনেক সুন্দর সুন্দর করে শেখাইতেন। হুম। তো ওখানে আবার ফ্রি সাপোর্টের কথা ছিল, যে ফ্রি গ্রুপ আছে, ফ্রিতে ক্লাস নেয় প্রতি শুক্রবারে, এখানে ফ্রি সেমিনার হয়। তো আমি ফার্স্টে একটা শুক্রবারের ফ্রি সেমিনারে অ্যাড হই। তো সেখানে আপনি ক্লাস করান, আমার অনেক ভালো লাগে। তো ওখান থেকে আমি জানতে পারি যে ফ্রি গ্রুপ আছে, সেখানে আমি অ্যাড হই। অ্যাড হওয়ার পর আমি ক্লায়েন্টকে কিভাবে এসএমএস করতে হয় ওইটা আপনারা কিছুটা বলতেছেন, যে ক্লায়েন্টকে এসএমএস করতে হবে বারবার, ফলো আপ দিতে হবে। সেখান থেকে আমি ক্লায়েন্টকে এসএমএস করা শুরু শুরু করি। তো ক্লায়েন্ট আবার যখন রিপ্লাই দিচ্ছে, তখন আমি আবার ওই এসএমএসটা আপনাদের দিচ্ছি যে আমাকে প্লিজ এটার ইয়া করে দেন, রিপ্লাইটা দিয়ে দেন।
তো দেখতেছি আপনারা খুব মানে খুব ভালো একটা ফিডব্যাক, 100-এ 100, মানে আমি যখনই দিচ্ছি তখনই রেসপন্স। আমি চিন্তা করলাম যে ফ্রিতে যদি এত ভালো আসলে শেখায়, তাহলে পেইড স্টুডেন্টদের তো আরো অনেক ভালো অপরচুনিটি আছে এখানে শেখার। তো সেখান থেকে আমি আবার ওয়েবসাইটে যাই, সেখানে গিয়ে দেখতে পারি যে সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে। তো সেখানে আমি ইনরোল হই আর কি, অ্যাড হই। তো তারপরে তো আমার জার্নিটা শুরু হলো ফেব্রুয়ারি থেকে। মাশাল্লাহ, আপনাদের যে মানে এসকে ফিউচার টেকের যে ক্লাস, সেটা তো আপনি নিচ্ছেন, এটা তো অসাধারণ। আপনি মানে মেন্টর হিসেবে অসাধারণ, এটার কোনো তুলনা নাই। প্লাস যে এসকে ফিউচার টেকের যে সাপোর্ট মানে টিম আছে, বিশেষ করে সেলিম ভাই, উনি যেভাবে সবাইকে গাইড করে, আর উনি একটা ইন্সপিরেশন। মানে উনি যদি কারোর সাথে থাকে, উনি যদি কাউকে ইন্সপায়ার করে, 100% সে সব মানে সফল হবেই। সেলিম ভাই আসলে দিন নাই রাত নাই যেভাবে উনি সাপোর্ট দেয়। আমি ফার্স্টে আমি জানতামও না যে কিভাবে একটা ক্লায়েন্টকে এসএমএস করতে হয়। যখন আমাকে ফার্স্টে কোনো ক্লায়েন্ট এসএমএস করতো, আমার হার্টবিট শুরু হয়ে যেত যে আমি কি করবো, আমি কি কি রিপ্লাই দিব। আমি খুব মানে চিন্তায় পড়তাম, মানে আমি কাঁপাকাঁপি শুরু হয়ে যেত আমার। তারপরে মানে সেলিম ভাই আমাদের সাপোর্টে আমাদের দেখাই দিত যে কিভাবে একটা ক্লায়েন্টকে প্রপারলি এসএমএস করলে, কিভাবে একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ভালো করলে তারা আপনাকে কাজ দিবে। তো এইভাবে সেলিম ভাই আমাদের 10 জন কিংবা 12 জনকে নিয়ে একটা টিম, মানে টিম ওয়াইজ একটা কাজ করে। একটা রাতে আমরা হচ্ছে সবাই বলছি যে ভাইয়া কিভাবে কাজ পাওয়া যাবে, কিভাবে আমরা কাজ পাবো, আমাদের একটু বলেন। তো সেলিম ভাই বলতেছে যে হ্যাঁ আমি আপনাদের গাইড করব, কিন্তু আমাকে চ্যালেঞ্জ দিব, সেটা অ্যাকসেপ্ট করতে হবে। চ্যালেঞ্জ ওয়াইজ যদি কাজ করেন তাহলে আমরা এগোতে পারবো। হুম। তো আমরা সবাই সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি, এবং ভাইয়ার দেখানো পথে আমরা সেভাবে এগোই আর কি। তো তার কিছুদিনের মধ্যে আসলে আমি এই কাজটা পাই। আসলে এটা মানে বলে বোঝাতে পারবো না, লাইফের প্রথম কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে একটা প্রজেক্ট হাতে নেয়া, এটা সত্যি আমার মানে মানে আমি না নিজের পথে মানে অনুভূতি বোঝাতে পারবো না এটা কত বড় আনন্দের। তো এটা আসলে একমাত্র আপনি, এসকে ফিউচার টেকের সুমাইয়া আপু প্লাস সেলিম ভাই প্লাস সাপোর্টমেন্টাররা তো অবশ্যই আছেন, তাদের মানে সাহায্যের জন্যই, তাদের এই যে কাজ করার জন্য আমি পাইছি। এটা একদমই সবটা কৃতিত্ব এসকে ফিউচার টেকের। কারণ আমি আগে যে ইনস্টিটিউট থেকে শিখছি, এসকে ফিউচার টেকে আসার পর আমি বুঝতে পারতেছি যে আমি যা শিখছি, মানে এখন যা শিখতেছি, এখান থেকে ওখানে যে শিখছি, 1% আমি শিখি নাই। হুম। ফ্রিল্যান্সিং এর, ডিজিটাল মার্কেটিং এর 1% আমি শিখি নাই, যেটা আমি এসকে ফিউচার থেকে এসে বুঝতে পারতেছি। এখানে হিউজ পরিমাণ মানে যেমন যেমন সাপোর্ট তেমন শেখানো, মানে সবকিছু মিলে 100%। একটা মানুষ সফল হতে গেলে এর এইটুকু যদি সে পায়, এসকে ফিউচার থেকে সাপোর্টটা যদি সে পায়, আমি মনে করি সে যদি পরিশ্রম করে ধৈর্য ধরে থাকে, সে অবশ্যই সফল হবে। যেমন আমি হয়েছি, আমি অনেক হতাশ ছিলাম। আমি চিন্তা করতাম যে আমার দ্বারা কি আসলেও সম্ভব, আসলে কি ফ্রিল্যান্সিং থেকে টাকা ইনকাম করা যায়, আসলে কি মানুষ টাকা ইনকাম করে। কিন্তু আসলেই করে, কিন্তু সেটা প্রপার গাইডলাইন দরকার। আর মানে পরিশ্রম তো অবশ্যই নিজেকে করতেই হবে, তারপরে একটা গাইডলাইন দরকার, যেটা এসকে ফিউচার টেক দেয়। ওকে, থ্যাংক ইউ আপু। অনেক অনেক ধন্যবাদ যে অবশেষে আপনি সাকসেস হতে পেরেছেন, বা কাজ তো পেয়েছেন। সাকসেস তো আপনি তখনই হবেন যখন আপনার হাতে অনেকগুলো ক্লায়েন্ট থাকবে, অনেকগুলো কাজ থাকবে, প্রতি মাসে আপনি অনেক ডলার ইনকাম করবেন, তখন আপনি একজন সাকসেস ফ্রিল্যান্সার। তবে সাকসেসের পথে প্রথম ধাপে হচ্ছে আপনি পা রেখেছেন। তো সব সবশেষে একটা জিনিস ভালো লাগলো যে অবশেষে আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন শিখেছেন। এমনকি কিছু না হলেও, কিছুটা হলেও কিন্তু আমাদের এখান থেকে শিখতে পেরেছেন এবং সেটা কাজে লাগাতে পেরেছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলি, যেমন ধরেন আপনি এই যে যে আমাদের আজকে ফিচারটিকে আসলেন, আসার পরে যে যে বিষয়গুলো আপনি আপনার নজরে আসলো, যে আমাদের শেখানোর ধরন এবং আমাদের সাপোর্ট সিস্টেম সবকিছু আপনার অনেক ভালো লেগেছে, এবং আমাদের সাপোর্ট মেন্টরদের ব্যবহারও আপনার কাছে ভালো লেগেছে। আচ্ছা, তাহলে এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের এই যে যেই আহ বাকি যে স্টুডেন্ট গুলো আছে, যারা যাদের মধ্যে অনেকেই ধরেন এই যে কাজ পাচ্ছে, বা আরো পাবে, যারা এখনো কাজ পায়নি তারা যে আরো পাবে, তো আপনি যে যে কাজটা যে পেলেন, টোটাল যে ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে শুরু করে কাজ নেওয়া পর্যন্ত, এতটুকুর মধ্যে যে আপনার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, তো এটা সম্পর্কে যারা এখনো হতাশ আছে, যারা এখনো কাজ পায়নি, তাদের উদ্দেশ্যে আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন, যে তারা আসলে কিভাবে চললে কাজ পেতে পারে,
আর তাদের কি কি জায়গায় ইমপ্রুভ করা দরকার হতে পারে আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি শেয়ার করেন, যেহেতু আপনি একটা কাজ পেয়েছেন, একটা ক্লায়েন্ট পেয়েছেন, তো সেই এক্সপিরিয়েন্স থেকে যদি একটু বলতেন। জি আপু, আসলে আমরা তো ফার্স্টে মানে যে লিড কালেক্ট করি এবং সেখান থেকে মানে সবাইকে প্রায় একই মেসেজ টেমপ্লেট ইউজ করে আমরা হচ্ছে মেসেজ করে থাকি ক্লায়েন্টদেরকে। তো এইটা আসলে ওইভাবে ফিডব্যাক আসে না, আমি যেটা নিজেকে দিয়েই বুঝতে পেরেছি। তো আমি যেভাবে আপনারা শিখিয়েছেন প্লাস সেলিম ভাই হচ্ছে শিখিয়েছে যে আলাদা আলাদা ভাবে প্রতিটা ক্লায়েন্টকে, ক্লায়েন্টের চ্যানেলকে কিংবা যে যে হিসেবে যেটা নিয়ে আপনি সার্ভিস দিচ্ছেন হুম। সেটা আপনাকে ভালো করে অ্যানালাইজ করতে হবে যে আসলে সেই ক্লায়েন্টটার কাজটা দরকার কিনা, তার চ্যানেলে কিংবা কোনো সমস্যা আছে কিনা সেটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। হুম। সেইটা ফাইন্ড আউট তাকে যদি তুলে ধরে মানে ইন্ডিকেট করে যদি বলে দেওয়া যায় যে তোমার এই সমস্যা আছে আর তুমি এতটুকু করলে তোমার এতটুকু ইমপ্রুভ হবে, হুম। তাহলে ওই রেসপন্সটা আসার মানে সম্ভাবনা বেশি থাকে, ক্লায়েন্ট একটু ফিডব্যাকটা বেশি মানে ভালো দেয় দেয় আর কি। তো আমি সেভাবেই ফার্স্টে তো উড়াধুরা মেসেজ করতাম, একই টেমপ্লেট ইউজ করতাম যখন আমি বুঝতাম না। তারপরে যখন আমি বুঝলাম যে আসলে এইভাবে মেসেজ করে তো কাজ হচ্ছে না, রেসপন্সটা আসতেছে না, ক্লায়েন্টরা ওভাবে সিন করে কিন্তু রেসপন্স করতো না, তারপরে আমি আলাদা আলাদা ভাবে যেভাবে টেকনিকটা শিখাই দিছে, আপনারা যেভাবে শিখাইছেন সেই টেকনিকটা ইউজ করে আমি যখন আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ক্লায়েন্টের চ্যানেল কিংবা প্রত্যেকটা ক্লায়েন্টকে আলাদা আলাদা ভাবে কাস্টমাইজ করে করে এসএমএস করি, সমস্যাগুলো তুলে ধরে, তখন ওনারা ভালো রেসপন্স করে এবং সেখান থেকেই কমিউনিকেশন করে ক্লায়েন্ট আসলে আমার আসছে। তো আমি এভাবে আরো অনেকজনের সাথে আমার কথা হচ্ছে। তো হুম। আমি দেখতে পাচ্ছি আপনারা যারা নতুন কাজ করতেছে তারা ওই একই মেসেজ টেমপ্লেট ইউজ না করে যদি খুব সুন্দর করে অ্যানালাইজ করে যদি মেসেজটা করে তাহলে মনে হয় ফিডব্যাকটা ভালো আসবে। আর এখানে ক্লায়েন্ট বুঝতে পারে যে হ্যাঁ আমার সমস্যাগুলো উনি ধরতে পারছে, হয়তো বা ওনাকে দিয়ে আমার কাজ করালে উনি আমার উন্নতি করতে পারবে। হুম। তো এইটাই আর কি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন, কারণ একটানা যদি আমরা সবাইকে মেসেজ দিই আর একই টেমপ্লেট ইউজ করে, তো সেক্ষেত্রে 50 জনকে মেসেজ করলে একটা রেসপন্স পাওয়া অনেকটা কষ্টকর হয়ে যায়। কিন্তু যদি আমরা অ্যানালাইসিস করে যদি 10 জনকে মেসেজ দিই, সেই 10 জনের মধ্যে একজন হলেও কিন্তু রেসপন্স করার চান্স থাকবে। তবে সেটা এরকম। তো আপনারা যে চ্যালেঞ্জটা নিয়েছিলেন, আপনাদের সেলিম ভাই আপনাদেরকে যে চ্যালেঞ্জটা দিয়েছিল 10 জনকে, 10 জনের মধ্যে কি শুধুমাত্র আপনি কাজ পেয়েছিলেন নাকি বাকিরাও কেউ কাজ পেয়েছিল, বা কয়জন না কাজ? পাইছে, আমার সাথে আরো কয়েকজন কাজ পেয়েছে। আচ্ছা, 10 জনকে নিয়ে কয়দিনের চ্যালেঞ্জ ছিল ওটা? 1 মাসের চ্যালেঞ্জ ছিল। এক আমি এক মাসের মাসের challenge। আগে কাজটা পেয়েছি আচ্ছা। এবং অন্য কাজটা পেয়েছি 1 মাসের আগেই। আচ্ছা, যাক, গুড। তাহলে তো চ্যালেঞ্জটা কাজে লেগেছে, তাহলে তো এরকম চ্যালেঞ্জ আরো নিতে হবে, আরো অন্যান্যদেরকে চ্যালেঞ্জ নিয়ে তারপর হচ্ছে কাজ করাতে হবে, তাই তো? তাহলে তো এটা খুবই ভালো। যদি লাইফটাকে যদি আপনি একটু একটা চ্যালেঞ্জ নিয়ে লাইফটাতে আগান, তাহলে দেখবেন যে ওইটা আপনার যে নর্মাল লাইফ থেকে ওইটাতে আপনার আরো অনেক বেশি ইমপ্রুভ হচ্ছে, আর আপনার টার্গেটটাও কিন্তু এখান থেকে হাসিল হয়ে যাচ্ছে। তো ঠিক আছে আপু, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আপনার কাছে একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ যে আপনি আসলেন, তো ফ্রিল্যান্সিং শুরু করার আগে আসলে আপনার জীবনটা কেমন ছিল? ওটা ভালো ছিল নাকি এখন ভালো আছে? ওটার সাথে এটার কম্পেয়ারটা যদি করে বলতেন। ফ্রিল্যান্সিং শুরু করার আগে লাইফটা ছিল অন্যরকম, মানে কোনো স্বপ্ন ছিল না, কোনো লক্ষ্য ছিল না, শুধু চলতেছি ফিরতেছি, জীবনটা এভাবেই চলে যাচ্ছে। কিন্তু ফ্রিল্যান্সিং এ আসার পর আসলে জীবনটা অবশ্যই পাল্টে গেছে। যেমন এখন আমি একটা অর্ডার পাওয়ার পর লাইফটা আরো চেঞ্জ হয়ে গেছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো হবে। এখন লক্ষ্যটা অন্যরকম, এখন আর লক্ষ্য ছোট না, এখন লক্ষ্য অনেক বড়। যে আমাকে আরো ক্লায়েন্ট গ্যাদার করতে হবে, আমাকে ভালো কাজ করতে হবে, আমাকে মানে অন্য, আমি তো দেখি সবসময় তো পোস্ট দেখি আপনার, আমাদের এসকে ফিউচার টেকের তো অনেক স্টুডেন্ট আছে যারা মাসে অনেক অনেক টাকা ইনকাম করতেছে। হুম। মাসে মাসে $1500 এই $500, $550, $700 এরকম নিয়ে আসতেছে। তো ওগুলো দেখে আসলে ইন্সপায়ার হই যে না ওইখানে আমাকেও পৌঁছাইতে হবে। হুম। এবং অবশ্যই লাইফটা অনেক চেঞ্জ হয়ে গেছে ফ্রিল্যান্সিং এ আসার পর। মানে আমার প্রতি সবার একটা কি বলে ওটা, যে ই জাগ্রত হয়েছে যে আমাকে দ্বারা একটা আশা দেখতেছে যে না আমাকে দ্বারা কিছু সম্ভব, হুম। আমাকে দ্বারা তারা অনেক কিছু করবে, আচ্ছা। এরকম ফ্যামিলির সবাই চিন্তা ভাবনা করতেছে যে আমি আমি কিছু করতে পারবো। তো সবার কাছে আমার একটা মূল্য অন্যরকম হচ্ছে, আমার স্থানটা পরিবর্তিত হচ্ছে, আমাকে সবাই একটু অন্যরকম ভাবে দেখছে, তো লাইফটা তো অবশ্যই চেঞ্জ হয়েছে। আর যদি ফিউচারে আরো ক্লায়েন্ট আনতে পারি, ভালো কাজ করতে পারি, আমার বিশ্বাস লাইফটা আরো চেঞ্জ হবে। তো হুম। আমি বলবো আসলে প্রত্যেকটা মানুষের স্বনির্ভর হওয়া উচিত।
ফ্রিল্যান্সিং হোক আর যেটাই হোক, যদি কেউ ফ্রিল্যান্সিং এ অনেক স্বপ্ন নিয়ে আসে সেটাকে ধৈর্য ধরে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া উচিত। হুম। যেমন আমি ধৈর্য ধরে, তবে একটা মানে কথা কি আপু, প্রপার গাইডলাইন দরকার, হুম। যেটার অভাবে মানুষ এগোতে পারছে না। কিন্তু সেটার জন্য এসকে ফিউচার টেক বেস্ট, আমি বলবো সবাই হুম। এখানে আসেন, দেখেন, এবং মানে অবশ্যই কেউ হতাশ হবে না। আমি যেমন আমার লাইফটাকে চেঞ্জ দেখতে পাচ্ছি, অবশ্যই সবাই এখানে আসলে তার লাইফটা চেঞ্জ দেখতে পাবে। ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, তো আপু আপনি যে প্রথম অর্ডারটা পেলেন ওটা আসলে কত ডলারের ছিল অর্ডারটা? জি আপু, এটা $900 ছিল। 900 ডলার, আলহামদুলিল্লাহ। তো এই যে 900 ডলারটা, এটা আপনি আজকে ফিউচার থেকে আসার কতদিন পরে আর্ন করতে পারলেন? কতদিনের মধ্যে এই 900 ডলারটা আসলো আপনার? এটা 1.5 মাস। 1.5 মাস, মাত্র 1.5 মাস হয়েছে। এখন অব্দি কিন্তু আপনাদের ক্লায়েন্ট হান্টিং কোর্স এখনো রানিং আছে। তো মাত্র ইউটিউবের ক্লাসগুলো শেষ হয়েছে, ক্লায়েন্ট হান্টিং কোর্সও রানিং চলতেছে, এর মধ্যেই আপনি একটা ক্লায়েন্ট পেয়ে গেছেন। আর অবশ্যই ক্লায়েন্টটা তো পেয়েছেন মনে হয় 15 দিনের বেশি হয়ে গেছে, তাই না? জি জি আপু। তাহলে বলতে গেলে 1 মাসের মধ্যেই আপনি ক্লায়েন্টটা পেয়ে গেছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া রইলো। আচ্ছা, তো আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে? জি আপু, আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড, আমার একটা মেয়ে, শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, আচ্ছা, যা একটা সবাই। বড় সংসার, যাক আলহামদুলিল্লাহ। এটা খুবই ভালো। তো ঠিক আছে আপু। আর আচ্ছা, এসকে ফিউচার টেক আপনার কাছে এত ভালো লাগার কারণটা আসলে কি? মূলত এসকে ফিউচার টেক এত ভালো কেন আপনার কাছে মনে হলো? জি আপু, প্রথমত শেখানো, হুম। যেমন আপনি ক্লাস গুলা নেন অসাধারণ, আপনি এত সুন্দর করে বোঝান, মানে বোঝানোতে আপনার কোনো কমতি নাই, আমরা 100% বুঝতে পারি। আচ্ছা। প্লাস হচ্ছে সাপোর্ট, মানে 24 আওয়ার্স যে সাপোর্টটা, মানে আপনাদের সবসময় যখনই আমরা নক দিই তখনই রেসপন্স, আসলে এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করছে। এবং আমি জানি এটা সবারই দরকার, মানে সাপোর্টটা থাকলে আসলে এগোনো সম্ভব, যেটা এসকে ফিউচার টেক দেয়। হুম। এটা আমার খুব ভালো লাগে, সাপোর্টটা। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে আপু। তো এই যে যে আপনি 2022 সাল থেকে এখন অবধি এখানেই পড়েছিলেন, তো এই সময়টুকুর মধ্যে আপনার কি কখনো মনে হয়েছিল যে আসলে এটা ছেড়ে দেওয়া উচিত, বা ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে আপনার জন্য না, বা কখনো কি ফ্যামিলি থেকে প্রেশার আসছিল ছেড়ে দেওয়ার কথা? আপু, ফ্যামিলি থেকে ওইভাবে প্রেশার আসে নাই, সবসময় ফ্যামিলি থেকে খুব সাপোর্ট দিচ্ছে, বিশেষ করে আমার হাজবেন্ড। ও হুম। আমাকে খুব সাপোর্ট দিত, ও আমাকে কখনো ছেড়ে দেওয়ার কথা বলেনি, কিন্তু ও আমাকে বলতো যে কিছু একটা করো, আসলে অনেক টাইম তো গেল, কিছু একটা করো। তো আমি যখন এসকে ফিউচার টেকের কথা বলি, মানে আমি যখন ফ্রিতে অ্যাড হই, তখন ওকে আমি বলি যে আচ্ছা, দেখো এসকে ফিউচার টেক এরকম এরকম সাপোর্ট দিচ্ছে, তাহলে পেইডে তো আরো ভালো সাপোর্ট দিবে, মনে হয় এখান থেকে কিছু একটা হবে। তো হুম। আমাকে বলে যে, এটা কিন্তু তোমার শেষ, মানে শেষ সুযোগ, এই লাস্ট, তুমি যদি এখানে কিছু করতে পারো তো ভালো, না হলে কিন্তু ওটা বাদ দিতে হবে। তো আমি বলি যাও, এটাই শেষ সুযোগ, আমি এখানে ভর্তি হবই। তো সত্যি কথা বলতে আপু, ও হচ্ছে আমি টাকাটা যে আপনারা অফার দিয়েছিলেন মানে ঈদুল আজহাতে, এই সরি ঈদুল ফিতরে, হ্যাঁ। তো ওই অফারে আমি ভর্তি হই। মানে অফারের ভর্তি হওয়ার টাকা আমার কাছে মানে ফুল ছিল না, আমি আমার হাজবেন্ডের কাছে নেইনি, আমি ওকে না জানিয়ে আমি মানে আপনাদের 50% পেমেন্টটা করে দিচ্ছি, যে আমি আমি আমার নিজের টাকায়, মোট কথা বলতে গেলে ঈদের যে শপিং ওটা বাদ দিয়ে আমি পেমেন্টটা করে দিচ্ছি, যে না, মানে আমার একটা বিশ্বাস, এত একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে না, এখান থেকে মনে হয় আমার কিছু হবে, এটা আমার খুব মন থেকে আমার আসছিল এই কথাটা। তো আমি সেখান থেকে আমি অ্যাডমিশনটা নেই, এবং আলহামদুলিল্লাহ আমি যেটা ভাবছি তার থেকে হাজার হাজার গুণ বেশি আমি পাইছি। আমি খুবই মানে খুবই আনন্দিত, এবং আমি একদমই, আমার মতো অনেক স্টুডেন্ট আছে এরকম, আমরা যেহেতু সাপোর্টে থাকি সব সময়, তো আমরা এগুলো নিয়ে খুব আলোচনা করি। তো সবাই আসলে এরকম বলে যে না, আসলে সবাই হতাশ থেকে আসলে এসকে ফিউচার থেকে আসছে, এবং এসে সবাই আশার আলো দেখতেছে, সবাই বুঝতে পারতেছে যে না, আসলে এসকে ফিউচার থেকে কিছু করা সম্ভব। এবং সবাই খুব কষ্ট করতেছে, এবং ক্লায়েন্টও কিন্তু পাচ্ছে আপু, সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর, মানে নতুন আসছে, সে কাজ শিখতেছে, ক্লাসের মধ্যে থেকেই অর্ডার পাচ্ছে। তো এটা আসলে খুবই আনন্দের। আমাদের মতো হতাশায় যারা ছিল, যারা ফ্রিল্যান্সিং এ এসে কিছু করতে পারে নাই, অহেতুক সময় গেছে, টাকা গেছে, তাদের জন্য এসকে ফিউচার টেক বেস্ট, আমি মনে করি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপনার মতামতের জন্য। তো আচ্ছা, আপনি তো 2022 সাল থেকে এটা শুরু করেছেন, তো এর আগে তো আপনি অবশ্যই হাউস ওয়াইফ ছিলেন, বা তো যাই হোক, নিজের মতো করে লাইফটা চলছিল আপনার।
তো এই হঠাৎ করে আপনার কেন মনে হলো যে ফ্রিল্যান্সিং এ আসা উচিত ছিল বা ফ্রিল্যান্সিং এ আসতে হবে? এই এই ভূতটা আসলে আপনার মধ্যে কিভাবে আসলো? আসলে আপু আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল আমি কিছু একটা জীবনে করব। আমি আসলে পড়াশোনা করছিলাম, কিন্তু আমার খুব চাকরি করার ইচ্ছা ছিল যে আচ্ছা। লাইফে আমি নিজের পায়ে দাঁড়াবো। তো হুম। তারপরে তো বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পরে বাচ্চা হয়ে যায়। আমি চাকরি অবশ্য একটা তো করছিলাম, বাচ্চার জন্য ছেড়ে দিতে হয়েছে আমাকে। তো হুম। আমার একটা টার্গেট ছিল যে রুমে মানে ঘরে থেকে আমাকে কি কি করতে পারবো, যেহেতু আমার বাচ্চা আছে, ওকে রেখে আমি যেতে পারছি না। হ্যাঁ। রুমে থেকে আমাকে কি করা উচিত। তো সেখান থেকে আমি একটা যে ইনস্টিটিউটে ফার্স্টে ভর্তি হয়েছিলাম, ওইখানে যে ভর্তি হই একটা প্রমোশনাল ভিডিও আমি দেখি। একটা মেয়ে দুইটা বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে কিভাবে মাসে 60,000 টাকা ইনকাম করে। তো ওই গল্পটা আমি খুব সুন্দর মনোযোগ ভাবে দিয়ে দেখি। তারপরে আমি আমার হাজবেন্ডকে বলি যে দেখো, এই ফ্রিল্যান্সিং করে মানুষ এই যে এভাবে ইনকাম করতেছে, তো ওরা যেহেতু পারে আমি কেন পারবো না, আমিও পারবো। তা আমি ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিলাম, একটা কনফিডেন্স ছিল নিজের মধ্যে যে আমি চেষ্টা করলে আমি পারবো, আমি কেন পারবো না, আমি চেষ্টা করব, যতটুকু দরকার আমি চেষ্টা করব। তো তারপরে আহ আমার আমার আবার ছোট ভাই আছে, ও আমাকে ফিনান্সিয়ালি হেল্প করে, মানে ও ও হচ্ছে দেশের বাইরে থাকে। ও আমাকে একটা ল্যাপটপ কিনে দেয়। ও ওকে। আমাকে ল্যাপটপ কিনে দেওয়ার পরে তারপরে আমি ইনস্টিটিউটে ভর্তি হই। ভর্তি হওয়ার পর এই যে শেখা আর কি। তো সেখান থেকে তো হতাশ ছিলাম, তারপরেও আমি ছাড়ি নাই। আমি কোর্সটা শেষ হওয়ার পরেও আমি ইউটিউবে দেখতাম, বিভিন্ন ফ্রি ভিডিও দেখতাম, ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখতাম। আমি অনেক ইনস্টিটিউটের ভিডিও দেখছি, এর মধ্যে আমি রেকর্ডেড কোর্সও করছি। দুইটা ইনস্টিটিউটে রেকর্ডেড কোর্সও করছি, কিন্তু সাপোর্ট ছিল না আপু। হুম। রেকর্ডেড কোর্স করে তো আসলে লাভ হয় না যদি সাপোর্টটা না থাকে। আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। আমি বুঝ- আসলে চাচ্ছিলাম একটা প্রপার সাপোর্ট, যেটা আমি এসকে ফিউচার থেকে পাইছিলাম। মানে ফ্রিতে আমি দেখছিলাম, তো আমি ভাবছিলাম যে আমি এখানেই পাবো, এইটাই হচ্ছে আসল জায়গা। হুম। সেখান থেকেই পেয়ে, এবং আলহামদুলিল্লাহ আমি সেটা পাইছি। 24 আওয়ার সাপোর্ট, যেটা বাংলাদেশে আমার মনে হয় না কোনো ইনস্টিটিউট দিতে পারে। এটা আমি সত্যি আমি মুগ্ধ, আপনাদের এই ইনস্টিটিউটে আমি এসে মুগ্ধ সাপোর্টের ব্যাপারটাতে। তো থ্যাংক ইউ। প্রপার গাইড সাপোর্টে আজকে হয়তো বা আমি এত বড় একটা অর্ডার পাইছি। ইনশাল্লাহ চেষ্টা করছি যেন আরো আরো আনতে পারি অর্ডার এরকম। যাই হোক, আলহামদুলিল্লাহ। যাক, অবশেষে যে আপনি আহ, একটা অর্ডার পেলেন, তাও বলতে গেলে যে শুরুতেই আপনি একটা ছক্কা মেরে দিলেন, তাই তো? যেমন একদম ফার্স্ট অর্ডারটি আপনার অনেক বড় একটা অ্যামাউন্টের অর্ডার ছিল, $900। এটা খুবই ভালো। আচ্ছা, এটা কতদিনের প্রজেক্ট ছিল আপু? এটা আপু 3 মাসের প্রজেক্ট। 3 মাসের প্রজেক্ট, তাই না? 3 মাসে তাহলে প্রতি মাসে $300 করে, তাহলে ক্লায়েন্ট হচ্ছে একবারে আপনাকে পেমেন্টটা করে দিচ্ছে। আর এটা তো অবশ্যই ইউটিউব এসইওর, ইউটিউবের ওনার চ্যানেলটাকে গ্রোথ করার জন্যই দেওয়া হয়েছে, তাই তো? ইউটিউব চ্যানেলটা গ্রো করানোর জন্য মূলত ক্লায়েন্ট হচ্ছে বিজনেসম্যান। জি। আচ্ছা, যাক ভালো। তো ওভারঅল সবকিছু মিলে তো এখন আপনার ফ্যামিলিও স্যাটিসফাই, আপনিও স্যাটিসফাই, তাই তো? জি আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাই ওকে। এবং সবাই। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যেহেতু এখন ফ্যামিলি থেকেও সাপোর্ট পাচ্ছেন, নিজেও এখন অনেকটা ইন্সপায়ার হয়েছেন, এখন আপনার তো মনে হচ্ছে, এতটুকু তো বিশ্বাস করতে পারছেন যে আসলে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন, বা এখান থেকেই আপনি যদি কিছু করতে পারেন অবশ্যই আপনি এইখান থেকে করতে পারবেন। এটা ছাড়া কিন্তু আপনি দ্রুত কোনোভাবে কিছু করতে পারবেন না। তো অবশ্যই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার লেগে থাকতে হবে ধৈর্য ধরে। আর অবশ্যই যে কাজগুলো পাবেন ক্লায়েন্টদের থেকে, সেই কাজগুলো খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। এখন আর আপনার অন্য ক্লায়েন্টের দিকে যাওয়ার কোনো দরকার নেই, কারণ যেইটা ক্লায়েন্ট পেয়েছেন, যদি আপনি একে খুব ভালো সার্ভিস দিতে পারেন, একে যদি স্যাটিসফাই করে রাখতে পারেন, এ আপনার সাথে কন্টিনিউ যদি কাজ করতে থাকে, তাহলে কিন্তু এই কিন্তু হিউজ পরিমাণ আপনাকে ডলার দিতে পারবে, যদি এ আপনার কাজে স্যাটিসফাই হয়। দেখা গেল ওর যদি কোনো ফ্রেন্ডরা থাকে বা ওর যদি চেনা পরিচিত কেউ থাকে, তাকেও আপনাকে কিন্তু রিকমেন্ড করতে পারে যে আপনার সার্ভিস যদি ভালো হয়। তাহলে আমি আপনাকে অবশ্যই হাইলি রিকোয়েস্ট করব যে ক্লায়েন্টের প্রজেক্টগুলো অবশ্যই খুব ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করবেন, ক্লায়েন্টকে স্যাটিসফাই করার চেষ্টা করবেন। আর কোথাও সমস্যা হলে তো আমরা আছি, যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা জুমে এসে আপনাকে সমস্যাগুলো সমাধান করে দেবো। আর তাহলে এখন ফ্যামিলিও স্যাটিসফাই, আপনিও স্যাটিসফাই, তাহলে এখন তো আর কোনো সমস্যাই রইলো না। অবশ্যই আজকে ফিউচারটিকে সাথে থাকবেন। আর আমরা তো অবশ্যই আপনাদেরকে কখনোই ছাড়বো না, সবসময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। আর যদি কখনো মনে হয় যে আপনাদের আরো যে সাপোর্টের যেই
কি বলে সাপোর্ট সিস্টেমটা যদি কখনো মনে হয় যে দুর্বল হয়ে যাচ্ছে, অবশ্যই আমাদেরকে জানাতে হবে। কারণ একটা মানুষ সবসময় এক গতিতে কিন্তু থাকতে পারে না, হয়তো কোনো না কোনো দিক দিয়ে সমস্যা হলে কিন্তু যার সমস্যা সে বুঝতে পারে না। তাই আপনারা স্টুডেন্ট, আপনারা যদি আমাদেরকে বলেন যে আপু আমাদের এদিক দিয়ে আমাদের কিন্তু একটু সমস্যা হচ্ছে, আমরা কিন্তু ওই সমস্যাটার সাথে সাথে কিন্তু সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে আর বাকি যারা আছে, যারা নতুন আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটা বলতেন, যারা ফ্রিল্যান্সিং আসতে চাচ্ছে অথবা যারা আছে হতাশায়, তো তাদের উদ্দেশ্যে আপনার মতামতটা যদি একটু বলতেন যে তারা কিভাবে সাকসেস হতে পারে, বা তাদের আসলে কি ধরনের কাজ করা উচিত, বা কিভাবে তারা তাদের জীবনটাকেও আপনার মতো এইভাবে সাজাতে পারে। জি আপু, যারা ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছে আমি বলবো যে আসা উচিত। হুম, আসলে এই সেক্টরটা মানে খুব তাড়াতাড়ি মানে সফল হওয়া যায় আর কি, ইচ্ছা করলে। তো হুম, যারা আসতে চান তারা আসেন। আর হচ্ছে এসকে ফিউচার টেকের সাথে যদি কেউ থাকে, অবশ্যই আপনারা যেভাবে গাইড করেন এবং যেভাবে প্রভাবে শিখিয়ে গাইড করতেছেন, সাপোর্ট দিচ্ছেন, তারা যদি সেভাবে চলতে পারে, যদি ডিসিপ্লিনটা মেনটেন করে চলতে পারে, হুম। তাহলে আমি বলবো যে তারা অবশ্যই সফল হবে, অবশ্যই। কারণ এভাবেই তো আমরা সফল হয়েছি, আমি এবং আমাদের ব্যাচের অন্যান্য স্টুডেন্টরাও সফল হচ্ছে। হুম। একদম আমি বলতে চাচ্ছি যে আপনারা যেভাবে গাইড করতেছেন সেইভাবে যদি কেউ চলে, অবশ্যই 100% সফলতা আসবেই। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে আপু, ঠিক আছে। তাহলে আমি সবার উদ্দেশ্য একই কথা বলবো, যেমন এই আপু যেমন 2022 সাল থেকে ট্রাই করে যাচ্ছে, ট্রাই করতে করতে কিন্তু অবশেষে কিন্তু তার সাকসেস বা তার আজকের এই দিনটাতে আসতে কিন্তু তার অলমোস্ট 3 বছর লেগে গেছে কিন্তু। 22 সাল থেকে হিসাব করলে এটা হচ্ছে 25 সাল চলতেছে, 25 সালের প্রায় শেষের দিকে, তাহলে এবার ওভারঅল ধরতে গেলে কিন্তু 3 বছর হয়ে গেছে। তো আপনারা যদি এসে, যারাই আসতে যাচ্ছেন অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে। আপনার এটা বিশ্বাস করে আসতে হবে যে এখানে এসে আপনি 1 মাসেই কিন্তু এখান থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না। এখানে আপনার সময় দিতে হবে। কারো লাখ অনেক ভালো, দেখা গেল সে খুব ভালোভাবে যদি ক্যাচ করে নিতে পারে এবং খুব ভালো গাইডলাইন পায়, তাহলে দেখা গেল সে খুব দ্রুতই কিন্তু সাকসেস হতে পারে। একটু সময় বেশি দেয়, একটু রিসার্চ করে, এবং তার যেই পরিশ্রমটা, সে পরিশ্রম যদি করে তাহলে একটু দ্রুত কিন্তু সে সাকসেস হতে পারে। আর যারা মনে করেন তেমন সময় দিতে পারবেন না, জবের পাশাপাশি করতে চাচ্ছেন পার্ট টাইম হিসাবে, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা না। তবে সমস্যা হচ্ছে প্রতিনিয়ত আপনি 2 থেকে 3 ঘন্টা এখানে সময় দিতে হবে। আর অবশ্যই এটা না, আপনাকে অবশ্যই মন থেকে বিশ্বাস করে আসতে হবে যে এই সেক্টরে, ফ্রিল্যান্সিং সেক্টরে যদি আমার কিছু করতে হয় তাহলে এখানে আমি সর্বোচ্চ 1 থেকে 2 বছর, বা সর্বোচ্চ আপনি 1 বছর ধরে রাখেন, সর্বনিম্ন 6 মাস ধরে রাখেন, 6 মাস থেকে 1 বছর, আবার অনেকে 2 বছর 3 বছরও লেগে যায়। তো এইভাবে যেমন এই আমাদের এই আপুটার কিন্তু 3 বছর লেগে গেছে এই দিনটা দেখতে। তো এতটুকু আপনার বিশ্বাস করে আসতে হবে, যদি আপনি প্রপার গাইডলাইন পান এবং ভালো একজন মেন্টর এবং খুব ভালোভাবে গাইডলাইন পেয়ে থাকেন, ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনার এত সময় লাগবে না। আপনি কিন্তু 6 মাস থেকে 1 বছরের মধ্যেই কিন্তু খুব ভালো একটা সময় কাটাতে পারবেন, বা খুব ভালো একটা পজিশনে চলে আসতে পারবেন। তো এই জন্য ফ্রিল্যান্সিং কিন্তু, হ্যাঁ ফ্রিল্যান্সিং এ টাকা আছে, ফ্রিল্যান্সিং এ আপনি নিজের কেরিয়ারটাকে বা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, কিন্তু সেটা একদিনে হবে না, অবশ্যই সময় সাপেক্ষর ব্যাপার, আপনার এখানে ধৈর্য ধরতে হবে। তো ঠিক আছে আপু, আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার সামনের দিনগুলো আরো ভালো আসবে, সামনে আপনি আরো অনেক অর্ডার পাবেন, আরো ক্লায়েন্ট পাবেন, আপনার জন্য দোয়া রইলো। আর আমাদের জন্য দোয়া করবেন যেন এইভাবে আপনাদের পাশে সবসময় থাকতে পারি। তো ঠিক আছে আপু, সবার উদ্দেশ্যে আবারও বলছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং সবাই সবার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাবেন। কখনো আহ অর্ধেক রাস্তায় এসে কখনো পিছিয়ে যাবে না। যতক্ষণ না আপনি অর্ধেক রাস্তায় যখন আসতে পেরেছেন, সামনের রাস্তাটাও কিন্তু আপনি আপনার পার করতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।